আমরা চাই যে আলোর দিকে যেতে ভাই। আমরা তো পিছন দিকে আমরা তো যেতে রাজি নই, কারণ এখন এটা একটা গ্লোবাল ভিলেজ। যদি বলেন ধর্ম আর রাজনীতি দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। 13 কোটি ভোটারের মধ্যে 5 কোটি হচ্ছে তরুণ নেতৃত্ব, এবং জামাত অত্যন্ত কৌশলী একটি ভূমিকা আজকে আমরা জানতে পেরেছি। খুব বেশি তফাৎ নেই বিএনপির সাথে জামাতের হাড্ডাহাড্ডির লড়াইয়ের। জামাত কি বিএনপির থেকে বেশি এগিয়ে যাচ্ছে? একদমই না। জামাত তো গত 17 বছর বিএনপি আমাদের সাথে কেবল ভোটের ইকুয়েশনে আমাদের এলাই তারা ছিল। অতীতে তারা আওয়ামী লীগের সাথে ছিল, তার আগে তারা জাতীয় পার্টির সাথেও ছিল। কাজেই জামাত এই 5ই আগস্টের পরে এখন খুব ভালো একটা অবস্থানে তাদের ইতিহাসের একটা বেটার সিচুয়েশনে এসে পৌঁছেছিল। এখন সেই সময়টা তাদের জন্য খুব দীর্ঘস্থায়ী কিন্তু হয়নি, হয়েছিল কিন্তু এটা স্টিক করেনি। যে কোনো বহু কারণ, মানে এটা এমন না সামষ্টিক। না, অভ্যুত্থানের শক্তি তো তাদের সঙ্গে, এনসিপি তো তাদের সঙ্গে আছে। এখন এনসিপি তাদের সাথে যাওয়াতে এটা এনসিপির লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? তরুণদের ভোট কত কোটি তারা হারিয়েছে, নারীদের ভোট কত কোটি তারা হারিয়েছে, এটা তো ভোটে গেলে এনসিপি বুঝবে। কারণ এনসিপির ওপর তো আমাদের অনেক আশা ছিল। এনসিপিকে তো আমরা চেয়েছিলাম তরুণ নেতৃত্ব, সামনে ভবিষ্যতে তারা নতুন প্রজন্ম, সুন্দর মানে ফ্রেশ মাইন্ড, নতুন চিন্তা, নতুন ভাবনায় নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু যেই মুহূর্তে তারা জামাতের সাথে জোট করেছে, যেই জামাতের 71-এর মুক্তিযুদ্ধের যেই ভূমিকা, যেটা নিয়ে আজ পর্যন্ত পরিষ্কার কোনো স্টেটমেন্ট আমরা সেভাবে শুনিনি, বরঞ্চ আমরা দেখেছি যে ভারতের বেলায় জামাতের নেতার সুর নরম, এবং আমরা দেখেছি নারীদের বেলায় যেমন সঠিকভাবে বলেছেন উনি যে 5 ঘন্টা কর্মঘণ্টা এটা কে ডিসাইড করছে, কিভাবে করছেন, যে নারীরা 51% মানে কি জনসংখ্যার অর্ধেকের বেশি নারী। তো সেই নারীরা, আমরা তো ভীষণ ভয় পাচ্ছি। আমরা তো চাই যে আমাদের নারীদের যেই মর্যাদা, আমরা চাই যে আলোর দিকে যেতে ভাই। আমরা তো পিছন দিকে আমরা তো যেতে রাজি নই, কারণ এখন এটা একটা গ্লোবাল ভিলেজ। যদি বলেন ধর্ম আর রাজনীতি দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আমরা মডারেট মুসলিম একটা দেশ, আমরা ধর্মভীরু, ধর্মান্ধ নই, একদম নই। এখন ধর্মটা অত্যন্ত ব্যক্তিগত জিনিস, যার যার মনের প্রাণের ব্যাপার। কিন্তু এটার সাথে মিলিয়ে যে জামাতে ভোট দিলে বেহেশতে যাবেন, জামাতে ভোট দিলে জান্নাতের টিকিট দিব, এগুলো কথার তো ভাই কোনো অর্থ, কোনো বিধেয় কিছুই আমরা খুঁজে পাই না। কাজেই এই ধরনের কথা না। আমরা অনেকেই তো আসলে বলছে যে আমরা আসলে সব দলকেই তো আসলে দেখলাম, এবার একটু জামাতকে দেখি। এই কথাটা হয়তো আরো কিছুদিন আগে আপনি যদি বলতেন, আমি তাহলে আরেকটু নরম সুরে কথা বলতাম, কিন্তু এখন এটা একদমই না। কারণ অনেককে দেখেছে আওয়ামী লীগ আর বিএনপি এটা পয়সার এইপিট ওইপিট কিন্তু মোটেই না। আর হচ্ছে কি যে আপনারা দেখেছেন আমাদের জন্ম এই দলটার যার হাতে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধের, মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে যুদ্ধ করেছেন। আমাদের দেশনেত্রীর ভূমিকাটা কী রকম, যে গণতন্ত্রের জন্য উনি ওনার জীবনও তো দিয়েছেন। এখন আমাদের যিনি চেয়ারম্যান সাহেব এসেছেন, বাংলাদেশের মানুষ তাকে ভালোবেসে বরণ করে নিয়েছে। ওনার বাবার ছায়া এবং ওনার মায়ের ছায়া এত বড়, এত বিশাল, কিন্তু ওটার বাইরে গিয়ে ওনার যে নেতৃত্ব, ওনার যে ডাইনামিজম নেতৃত্বে, উনি যেটাকে যেইভাবে একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকের সাথে মিশছেন, কথা বলছেন। কালকে দেখেছেন অটো রিক্সা চালক এবং একজন ভাইরাল ওই যে রিক্সা চালকের সাথে আমাদের চেয়ারম্যান সাহেবের যে ইন্টারাকশন, মানে কত চমৎকার একটা মানুষ হতে পারেন। উনি তো ওগুলোর থেকে ভাই বেরিয়ে গেছেন। তো ভোটটা হোক, দেখেন না